ভালো চাহিদা এবং অধিক লাভের আশায় অন্যান্য ফসলের পরিবর্তে বরই কিংবা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন তারা। আর বরই গাছ খরা সহনশীল হওয়ায় অল্প সেচেই ফলন বেশ ভালো হয়। পিরোজপুর প্রতিনিধি গোলাম মোস্তফার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে সবুজ হলুদ ও লালচে বরই। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যাচ্ছে সব বরই। আপেল, বল সুন্দরী, থাই ও কাশ্মীরি সহ নানা জাতের বরই আবাদ করছেন কৃষক। কম খরচে বেশি ফলন পাওয়ায় বরই চাষে দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। একবার গাছ লাগানোর পর কয়েক বছর ধরে ফলন পাওয়া যায়, যা কৃষকদের জন্য নিয়মিত আয়ের সুযোগ তৈরি করছে। আগে ধান চাষ করে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। খরচ না উঠলেও এখন বরই চাষে বেশ লাভবান কৃষক। অনেকেই আগ্রহী হচ্ছে আমার দেখা দেখি। এবার মনে করেন আমি এক একর জায়গা থেকে প্রায় 8-10 লাখ টাকা আমার ইনকাম হবে। এইখানে এক সময় ধান চাষ হইতো, এখানে এই কাটাইয়া বড়ই চাষ করা হয়েছে। প্রতি বছর আপনার 1.5-200 মন বড়ই হয়। দেখা গেছে আর মূল্য দাঁড়ায় 3-4 লক্ষ টাকা। বড়ই খুব সুস্বাদু, দেখতেও যে বাইলে ভালো, খাইতেও কেমন সুস্বাদু। 3 পদেরই বড়ই আছে এখানে। এদিকে বরই চাষে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা কৃষকদেরকে বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা ব্লকে তাদের বরই চাষি যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন কৃষক প্রশিক্ষণে আমরা এই ফল বাগান করা এবং বরই চাষের প্রশিক্ষণ দিয়ে। পিরোজপুরে এবার 147 হেক্টর জমিতে বরইয়ের আবাদ হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।